ওয়ালটন ট্যাকিয়ন 1 ই-বাইকে যারা ডুয়াল হর্ন সেটআপ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। এই ডুয়াল হর্ন সেটআপের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন যে নীরব জায়গাগুলোতে আপনি লো টোন এবং ফ্লিপ সুইচ অন করলে মেইন রোডে আপনি উভয় টোন মানে হাই টোন এবং লো টোন দুটো একসাথে ব্যবহার করতে পারবেন। তো এটা শুধুমাত্র ট্যাকিয়ন 1 ই-বাইকের জন্য না, আপনি যে কোনো বাইকেই এই প্রসেসটা ফলো করে আপনার কাজটা করতে পারবেন এবং কাজটা খুবই সহজ। আর আপনি যদি এগুলো করতে না চান তাহলে যে কোনো বাইকের সার্ভিসের দোকানে গিয়ে আপনি টাকা খরচ করে পুরো কাজটা সার্ভিসম্যানকে দিয়ে করে নিতে পারেন। কিন্তু যেহেতু স্কুটারটা দেশে নতুন এবং আমি সার্ভিসম্যানের মাধ্যমে কাজটা করতে চাচ্ছি না, কারণ এর বডি কিটে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়তে পারে বা তাদের কাজের অসতর্কতার কারণে আমার বাইকের যে কোনো ক্ষতি হতে পারে, এই জন্য কাজটা আমি নিজে নিজে করার সিদ্ধান্ত নিয়েছি এবং অনেকটা কম খরচে কাজটা করার চেষ্টা করেছি। আর এই বাইকের হর্নগুলো সেটআপের জন্য যে রিলে ব্যবহার করা হয় সাধারণত, আমি সেই রিলেগুলো ব্যবহার না করে আমার ঘরের বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট যে 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের যে রিলেগুলো আছে সেই রিলেগুলো ইউজ করে কাজটা আমি করেছি এবং এটা ভালোই কাজ করছে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি যেভাবে আমার কাজটা করেছি আমি সেই জিনিসটাই ডেমনস্ট্রেশন করে আজকের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আপনারা যেটা পাবেন, এই বাইকের বডি কিট কীভাবে খুলতে হবে, এটার সার্কিট ডায়াগ্রাম সহ টোটাল কাজটা আপনি কীভাবে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার বিস্তারিত এই জিনিসটা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনারা জেনে যাবেন। তাছাড়া বিভিন্ন অংশের টাইম স্ট্যাম্প আমি দিয়ে দিব, আপনারা আপনার প্রয়োজনীয় অংশ দেখে নিতে পারেন। কাজটা খুবই সহজ, বাজারে করতে গেলে সাধারণত 2000 টাকার মতো খরচ পড়ে, আমার 700 টাকার ভিতরে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রচণ্ড গরমে কথা বলতেও কষ্ট হচ্ছে, তো কথা না বাড়িয়ে আমরা কাজে আর দিকে চলে যাই। তো খুব সংক্ষেপে আমি এর হার্ডওয়্যার সেটআপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রিলে। এই রিলের পিছনটায় আমরা যদি দেখি তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের ডায়োড, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই জন্য বললাম কারণ এটা আপনার হর্ন সুইচের পার্পল কালারের তারের সাথে এটা যুক্ত হতে হবে এবং আপনার হর্ন সুইচের গ্রাউন্ড ওয়্যার বা কালো তারের সাথে এই নীল তারটিকে যুক্ত করতে হবে। এর কারণ হচ্ছে এখানে যে ডায়োডটি আছে, এই ডায়োডটির নেগেটিভ প্রান্তটা এই আপনার এই পজিটিভ এই লাল তারের সাথে সংযুক্ত করা, যার কারণে আপনার এখানে পজিটিভ সাপ্লাইটির প্রয়োজন হবে। যদি আপনি সুইচের পোলারিটি চেক না করে জাস্ট উল্টাপাল্টা কানেকশন দেন তাহলে এটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কাজটা করা যাবে না, অবশ্যই আমি যেভাবে বললাম সেভাবেই করতে হবে। এবং এখানে রিলের যে কমন টার্মিনাল আছে, মাঝের যে পাশে 3টা পিন থাকে তার মাঝের যে পিনটা কমন টার্মিনাল বলি আমি এটাকে, তো এই কমন টার্মিনালটা একটা ফিউজ হয়ে এটাকে আপনার এই 12 ভোল্টের ব্যাটারি অথবা আমাদের ওয়ালটন ট্যাকিয়ন 1 ই-বাইকের ক্ষেত্রে এটা কনভার্টারের 12 ভোল্টের লাল তারের সাথে যুক্ত করতে হবে। আর এখানে ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের এই নর্মালি ওপেন যে টার্মিনালটা, এই নর্মালি ওপেন টার্মিনাল থেকে দুটো লাল তার বের হয়ে গেছে। এই দুটো লাল তার দিয়ে পজিটিভ আপনার দুটো স্পিকারে দিতে হবে। এটা একটা স্পিকার বা হর্নের সাথে দিতে হবে এবং এটা আরেকটা হর্নের সাথে সংযুক্ত করতে হবে। এখন তাহলে আমাদের দুটো হর্নে আমরা এই পজিটিভ লাইন দিতে পারলাম। এখন আমাদের দুটো হর্নের নেগেটিভ লাইনটা কিভাবে দিবে? দুটো হর্নের নেগেটিভ লাইন দেওয়ার জন্য আমাদের এই সুইচটাকে এভাবে বানাতে হবে। এই সুইচের এক পাশে একটি হর্ন এবং এই পাশে আরেকটি হর্ন সংযুক্ত করতে হবে এবং এই সুইচটা বন্ধ থাকা অবস্থায় যে তারটি আছে এই তারটির সাথে আমাদের লো টোনের হর্নটিকে সংযুক্ত করতে হবে এই পাশে, এবং এই পাশে আমাদের হাই টোনের অংশটিকে সংযুক্ত করতে হবে এবং লো টোনের অংশটি যে প্রান্তের সাথে সংযুক্ত থাকবে
সেই প্রান্তের সাথে আমাদেরকে সেই প্রান্তের সাথে আমাদের এই 12 ভোল্টের ব্যাটারি অথবা কনভার্টারের গ্রাউন্ড ওয়্যারের সাথে আমাদের এই কানেকশনটা দিতে হবে। তাহলে আমরা ডায়াগ্রামটা যদি দেখি, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার এই আমাদের এই রিলের সেই লাল এবং নীল তার, এই লাল এবং নীল তারকে আমি ধরতেছি, এটা লাল তার এবং এটা নীল তার, এবং মাঝখানের যে তারটা কমন টার্মিনালের যেই লাল তারটা, এটা হচ্ছে রিলের এই যে এই ফিউজ সহ এই লাল তারটা, যেটা নাকি সরাসরি ভোল্টেজ কনভার্টারের 12 ভোল্টের পজিটিভ প্রান্তের সাথে অথবা আপনার 12 ভোল্টের ব্যাটারির সাথে সরাসরি সংযুক্ত থাকবে। এবং এখানে রিলেতে যে নর্মালি ওপেন যে টার্মিনালটা আছে, এখান থেকে যে লাল তারটা দুটো স্পিকারেই চলে গেছে, এই দুটো স্পিকারের আর দুটো লাল তার আমি যে এখানে দেখাচ্ছি, যে দুটো। আর এখানে যে স্পিকারের সাথে যে কালো তার সাথে সুইচ, তারপরে কালো তারটা আপনার লো টোনের স্পিকার হয়ে তারপরে আপনার সেই ব্যাটারি 12 ভোল্টের সাথে নেগেটিভের সাথে সংযুক্ত হলো, এটা হচ্ছে এই তারটা, যা আপনি এই অফ থাকা অবস্থায় এই লো টোনের সাথে এই একটা তার সংযুক্ত করবেন এবং হাই টোনের সাথে এই একটা নেগেটিভের তার সংযুক্ত করবেন, এবং সম্পূর্ণ এখান থেকে যে তারটি বের হবে এই তারটিকে নিয়ে এসে আপনি এই ভোল্টেজ কনভার্টারের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করবেন ওয়ালটনের বাইকের ক্ষেত্রে। আর যে কোনো অন্যান্য ইঞ্জিন বাইকের ক্ষেত্রে এটা 12 ভোল্টের ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করতে হবে। তো ঘটনা যেটা হবে যে এখন আপনি যদি হর্নের সুইচটাকে, এই হর্ন সুইচ অন করেন, এই হর্ন সুইচ অন করার সাথে সাথে এই রিলেটা অন হবে। এই রিলে অন হলে এই রিলের এই লাইনের সাথে এই লাইন শর্ট হয়ে যাবে। তো এই লাইনটা হচ্ছে আমার সেই 12 ভোল্টের ব্যাটারি থেকে পজিটিভ লাইন। তো যদি শর্ট হয়ে যায় তাহলে আমার দুটো হর্নই পজিটিভ লাইন পাবে, কিন্তু দুটো হর্নকে একত্রে বাজতে হলে দুটো হর্নেরই নেগেটিভ সংযোগ থাকতে হবে। তো এই নেগেটিভ সংযোগটা সাধারণত ওই অফ মুডে শুধুমাত্র লো টোন হর্নেই থাকতেছে, শুধুমাত্র এই হর্নটাই বাজবে। যদি আপনি এটাকে অন করে দেন সুইচটাকে, তখন দেখা যাবে যে আপনার এই হাই টোন এবং লো টোন এই দুই পাশেই আপনার নেগেটিভ পাবে এবং দুটো হর্নই একত্রে বাজবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। আর ওয়ালটন ট্যাকিয়ন 1 বাইকের ক্ষেত্রে এর ম্যানুয়ালে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে এই হচ্ছে আমাদের 72 ভোল্টের ব্যাটারি, তারপরে এটা হচ্ছে এই কনভার্টার, এটাই হচ্ছে সেই কনভার্টার। এখানে তিনটা তার থাকে, একটা হলুদ, একটা লাল, একটা কালো। হলুদ তারটা 72 ভোল্টের ইনপুট হয়, লাল তারটা দিয়ে 12 ভোল্ট আউটপুট হয়, এবং কালো তারটা তো গ্রাউন্ড। তো এটা যদি চাবি অফ থাকে, তো এখানে যে এই আপনার ইন্ডিকেটর, হেডলাইট, হর্ন, এগুলো কোনো কিছুই কাজ করবে না। এই কনভার্টারের 12 ভোল্টের মাধ্যমে আপনার এখানে এই বাকি এই গাড়ির এই অন্যান্য এই ইলেকট্রিক্যাল অংশগুলো আসলে কাজ করে। তো আমাদের এখানে যে আমি ফিউজ সহ যে তারটি, এই তারটি সংযুক্ত করতে হবে আমাদের এই যে কনভার্টারের লাল তারের সাথে, এবং এইখানের যে সুইচ, এই সুইচের এই তারটিকে সংযুক্ত করতে হবে আমাদের এই কনভার্টারের কালো তারটির সাথে। তো বিষয়টা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমাদের সেই হর্ন। এই হর্নটা খুললে আপনি দুইটা হর্ন পাবেন একসাথে। একটা সেট বাজাজের পালসার গাড়ির হর্নের ডুপ্লিকেট যেটা আর কি, এটার নাম হচ্ছে উনোমিন্ডা। এখানে একটা ছোট সার্কিট ডায়াগ্রামও আছে সেটআপের। তো যাই হোক, আমরা এটা ফলো করব না, আমরা আমাদের মতো কাজ করব। এইটা এখানে দুইটা হর্ন পাবেন আপনারা। এর কোনো পজিটিভ নেগেটিভ নাই, স্পিকারে কোনো পজিটিভ নেগেটিভ কয়েলে হয় না, এটা জাস্ট আপনি যেভাবে লাগান কোনো সমস্যা নেই। এটা হচ্ছে লো টোন, এটা হচ্ছে হাই টোন। তো এখন আমাদেরকে এটা আমাদের গাড়িতে সেট আপ করতে হবে এবং স্টক হর্নটাকে খুলে ফেলতে হবে। তো এর সাথে একটা কেবল সেট দেয়। তো এটা গেল পাশে। তো আমরা আমাদের হার্ডওয়্যার সেট আপটা কীভাবে করলাম, আমাদের হার্ডওয়্যার সেট আপে এই হচ্ছে আমাদের সেই রিলেটা, যে রিলেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম।
এই জায়গায় এই যে এই রিলেটা হচ্ছে এই রিলে। তো এই রিলের এই হচ্ছে ডায়োডের নেগেটিভ পার্টটা থাকবে আপনার সুইচের হর্নের যে টার্মিনালটা আছে এখন আমাদের গাড়িতে, হর্নের টার্মিনালের পজিটিভ প্রান্তের সাথে আমাদের রিলের এই পার্টটা লাগাতে হবে। এখানে আরেকটা টার্মিনাল আছে যেটা নাকি কমন, এবং তারপর এখানে আরেকটা আছে যেটা নেগেটিভের সাথে করবেন। এটা মূলত এই পার্টটা হচ্ছে আপনার এই বাম পাশের পার্টটা হচ্ছে আপনার রিলের কাজের জন্য ব্যবহার হবে। রিলেতে পজিটিভ ঢুকবে, নেগেটিভ বের হবে, কয়েল এনার্জাইজ হবে, এবং এটা এনসি বা নর্মালি ক্লোজ থাকে। তখন রিলে যখন 12 ভোল্ট পাবে তখন সেটা এই কমন থেকে এই কানেকশনটা এনসি থেকে এখানে ফ্লিপ হয়ে যাবে, যেটা আমার হর্নে চলে যাবে আর কি। তো এজন্য আমি এনসিতে দিব না, আমি এনও যেটা নর্মালি ওপেন থাকে কিন্তু কানেকশন দিলে ক্লোজ হয়ে যায়, এই প্রান্তে আমি আমার হর্নের কানেকশনটা সেট করব। তো হর্নের এটা হচ্ছে পজিটিভ, যেহেতু আমার এখানে পজিটিভ আসতেছে রিলের কমনে, আমার এখানে পজিটিভ আসতেছে, এখানে একটা 10 এম্পিয়ার ফিউজ ইউজ করা হয়েছে, আমি এটা সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি আর কি। তো এটাকে আমরা আপনাদের দেখানোর জন্য এখনো শিং টিউব ইউজ করি নাই, তো এটাকে আমরা শিং টিউব দিয়ে এটা সোল্ডার করে হিট দিয়ে এটাকে বন্ধ করে দিব যেন নষ্ট না হয় বৃষ্টির পানিতে আর কি। আর এটা আমরা এই কনভার্টারের 12 ভোল্টের পজিটিভের সাথে কানেকশন করব। এই পার্টটাকে যদিও কালো তার, কিন্তু এটা আসলে পজিটিভ আসবে এখানে। পজিটিভ একটা পজিটিভের সাথে আমরা দুটো হর্নের দুটো প্রতিটা হর্নের সাথে একটা করে কানেক্ট করবো আর কি। এখানে একটা কানেক্ট করব, এরকম ভাবে ওই হর্নের সাথে আরেকটা কানেক্ট করব। তো বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর এটা গেল এই পার্ট। আর একটা হচ্ছে আপনার এখানে যে সুইচটা আমাদের ফ্লিপ সুইচ, যেটা দিয়ে আমরা আসলে সিঙ্গেল হর্ন বা ডুয়াল হর্ন ইউজ করবো, এটার জন্য একটা সুইচ 6 অ্যাম্পিয়ার রেটিং এর একটা টগল সুইচ এটা নেওয়া হয়েছে। তো এর সাথে আরেকটা কমন করা হয়েছে তার, এটা দিয়ে এটা আমাদের 12 ভোল্টের নেগেটিভের সাথে আমরা কানেক্ট করব অ্যাজ পার আমাদের সার্কিট ডায়াগ্রাম ফলো করে। এটা হচ্ছে আমাদের আগের হর্ন, আমাদেরকে এই হর্নটাকে এখান থেকে খুলে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের সেই 12 ভোল্টের অ্যাডাপ্টার, সরি কনভার্টার আর কি। এখানে ভোল্টেজ কনভার্টার, এখানে 72 ভোল্ট ইনপুট হয়েছে হলুদ তারের মাধ্যমে, এবং 12 ভোল্ট আউটপুট হবে হচ্ছে এই লাল তারের মাধ্যমে, এবং এই কালোটা হচ্ছে এর গ্রাউন্ড। তার আগে এই কানেক্টরটা ডিসকানেক্ট করো, স্পিকারের কানেক্টরটা ডিসকানেক্ট করো। হ্যাঁ, আমাদের সুইচ ইনস্টলেশন করা শেষ। আমরা এখান থেকে এটা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা আমাদের মাল্টিমিটার দিয়ে আমাদের যে এই হর্নের যে টার্মিনাল আছে, টার্মিনালের পজিটিভ এবং নেগেটিভ ডিটেকশন করব। পজিটিভ ভ্যালু পাচ্ছি, সো আমাদের এখানে ভায়োলেট কালারটা হচ্ছে পজিটিভ। সো আমাদের মাল্টিমিটারের কাজ শেষ। এখন হচ্ছে আমরা পজিটিভটা পজিটিভ লাগাই, নেগেটিভটা নেগেটিভ লাগাবো, ঠিক আছে। তো জিনিসটাকে আমাদের এটা এক জায়গায় সিকিউর ভাবে লাগাতে হবে। ওকে, যেটা ফেজ কানেকশন আছে আমাদের পজিটিভ দুটো আমরা কানেকশন করে নিই। এখানে একটা যে কোনো পোলে আপনি পয়েন্টে আপনি কানেকশন করতে পারেন, এটা কোনো নিয়ম নাই, আপনি জাস্ট পজিটিভ নেগেটিভ সে পাইলেই হবে। ওকে, তাহলে আমার দুটা হর্ন, এটা হাই টোন এটা লো টোন, এ পজিটিভ পেয়েছে। এখন আমরা গ্রাউন্ডিং এর কানেকশনটা দিব। আমাদের গ্রাউন্ডের তার কোথায়? আমাদের গ্রাউন্ডের তার হচ্ছে আসবে হচ্ছে সুইচ থেকে। তো সুইচ আমরা লাগাইছি, সুইচ থেকে আমরা তারটাকে রাউটিং করে নিয়ে আসবো এখানে। আমরা মোটামুটি 3 ফিটের মতো তার নিয়েছি।
3 ফিটের মতো তার আমরা এদিক দিয়ে এই দিক দিয়ে নিয়ে এসে এটার ভিতর দিয়ে নিয়ে এসে এই প্রসেসগুলো এদিক থেকে সামনে থেকে দেখা ভালো করে যে কোন দিক থেকে তারগুলো রাউটিং করা হইতেছে। এই হচ্ছে আপনার সুইচ। এখন আমাদের সুইচে তার আছে, টার্মিনাল আছে এখানে 3টা। এই যে টার্মিনালটা, এই টার্মিনালটাকে আমরা দিব হচ্ছে আমাদের কনভার্টারের সাথে, এবং এই দুটো টার্মিনাল যাবে আমাদের সেটআপটা কিভাবে করা হলো সেই প্রতিটা ধাপই এখন আলোচনা করব। প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সুইচটাকে ইনস্টল করব। আমার ক্ষেত্রে যেহেতু টগল সুইচ, আমি এই জায়গাটা ইনস্টল করেছি আমার টগল সুইচটা, কারণ হচ্ছে এক্ষেত্রে আমার সুবিধা, কারণ আমি হাত যদি এইভাবে রাখি সেক্ষেত্রে আমি ইজিলি জিনিসটা ফ্লিপ করতে পারতেছি। এই পজিশনে হচ্ছে আমার লো টোনের হর্নটা বাজবে, এই পজিশনে আমার লো এবং হাই দুইটা হর্নই বাজবে। এখন ইনস্টলেশন করার জন্য প্রথমে আমরা এই জায়গায় নির্দিষ্ট মাপের ফুটো করে নিয়েছি, এবং হচ্ছে এখানে এই সুইচটাকে ঢুকিয়ে এটা নাট লাগিয়ে দিয়েছি, জাস্ট আর কিছুই না। এটার ভিতরে তার আছে, এই তারটাকে কালো তারে যে দুইটা সুইচ থেকে আসছে, এই দুটা কালো তারকে আমরা এদিক দিয়ে নিয়ে গিয়ে ভিতর দিয়ে এদিক দিয়ে পাস করেছি, এদিক দিয়ে পাস করে এটা চলে এসেছে। এটার দুটা প্রান্ত ছিল, তো আমি কানেকশনগুলো খুলে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গ্রাউন্ডের কানেকশনগুলো। এই নীল কালারটা হচ্ছে আমার লো টোনের স্পিকারের কানেকশনটা, এবং এখান থেকেই আরেকটা গ্রাউন্ডের তার, যেটা আমি বলেছিলাম যে আমার 12 ভোল্টের কনভার্টারের নেগেটিভ প্রান্তে যাবে, এই তারটা 12 ভোল্টের কনভার্টারের নেগেটিভ প্রান্তে এখানে আমি কানেকশন দিয়ে দিয়েছি। এবং এখান থেকে এই কনভার্টার থেকে যে পজিটিভ তারটা আছে, এই পজিটিভ তারটা কমন হয়ে দুটো স্পিকারেই পজিটিভটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো এটা আমার হাই টোনের নেগেটিভ পার্টটা, সেটা আমি লাগিয়ে নিতেছি। এই ক্লিপগুলো আপনি যে কোনো হার্ডওয়্যার ইলেকট্রিক হার্ডওয়্যারের দোকানেই পাবেন। এগুলো ব্যাটারির কানেক্টর বললে তারা 12 ভোল্ট ব্যাটারি কানেক্টর বললে তারা দেয়। এটা ইনস্টলেশন করা খুব সহজ। সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি এই বিষয়টা দেখাচ্ছি না, আপনারা একটু দেখবেন যে আসলে এই কানেক্টরগুলো আসলে কীভাবে লাগাতে হয়। আর এই হচ্ছে আমার কানেকশন। আর এদিক থেকে রিলেটাকে আমি সেট করেছি এই জায়গাটায়, রিলেটাকে এই জায়গায় সেট করেছি। রিলের কানেকশনটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে রিলেটাকে কানেক্ট করতে হয়। তো এই রিলেটাকে এখানে সেট করেছি,
কানেকশনগুলো আর আপনাদেরকে আবার দেখালাম, এবং এই হচ্ছে সেই কনভার্টারের প্লাগ। জাস্ট এতটুকুই। আপনাদেরকে এই ডুয়াল হর্ন ইনস্টলেশনে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার এই হর্নগুলোর প্লেসমেন্ট এই বাইকের জন্য একটু নিচের দিকে, সবচেয়ে নিচের দিকে করতে হবে। এবং এখানে যে হর্নটা আছে দেখবেন যে একটা দুই পাশে একটু বাঁকানো, একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু একদম সোজা রাখা নাই, একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে। কারণ আমার যে হেডলাইটের যে পজিশন, এই হেডলাইটের কারণে এই হেডলাইটের সাথে এই স্পিকারগুলো টাচ লেগে থাকে যদি এটা সোজাভাবে থাকে, এজন্য এগুলোকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যদি টাচ লেগে থাকে তখন আপনি হর্ন থেকে কোনো সাউন্ড পাবেন না, আপনার কাছে মনে হবে হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনার এই কন্ট্যাক্ট, এই হর্নের সাথে অন্য কোনো কিছু কন্ট্যাক্ট যদি হয়, কোনো কিছু যদি লেগে থাকে, চাপ খেয়ে থাকে, তখন এই হর্নগুলো সঠিকভাবে বাজবে না। তো এটা বাঁকানোর জন্য যেটা করতে হবে আপনাকে, যে এই হর্ন সেটের সাথে এই যে লোহার যে মাউন্ট, এই যে প্লেটটা আছে, এটা ডাবল থাকে। তো এই হর্নের পিছনে একটা নাট থাকে, নাটটা খুলে আপনাকে সিঙ্গেল প্লেট রাখতে হবে এবং আরেকটা প্লেটকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে আপনি সিঙ্গেল প্লেট দিয়ে এটা লাগাবেন। লাগানোর পরে এই দুটো অংশকে একটু হাত দিয়ে ভালো করে ভিতরের দিকে চাপ দিয়ে পজিশন করে নেবেন, যেন আপনার এই বডি কিট বা আপনার হেডলাইটের সাথে এর কোনো কন্ট্যাক্ট পয়েন্ট না থাকে। যখন ফ্যাক্টরিতে ইনস্টল করা হয় বা ফ্যাক্টরিতে সেট আপ করা হয়, তখন এখানের যে কাভারটা আছে সেটা রিমুভ করে এর ওয়্যারিংগুলো পাস করা হয়। আমার হর্নের সাউন্ডটা যেন সুন্দরভাবে বের হয়, তার জন্য আমি এখানে যে কভারটা ছিল, এরকম এই কভারটা এই জায়গায় ছিল, আমি এই কভারটাকে এটার মতো করে খুলে নিয়েছি যেন আমার সাউন্ডটা সুন্দরভাবে বেরোতে পারে।